জয় গুরু। শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা এবং ইষ্টপ্রাণা মায়েরা, আজকে আমরা শ্রী ঠাকুরের নাম সংকীর্তনে এবং সৎসঙ্গে এতক্ষণ খুব আনন্দ উপভোগ করলাম। কিছুক্ষণ আগে ইষ্ট প্রসঙ্গ শুনলাম, সমৃদ্ধ হলাম। আমরা জানলাম শ্রী শ্রী আচার্য দেবের শুভাগমনে কি করতে হয়, কি করণীয়। আমরা জীবন্ত আদর্শের পূজা করি। আমরা কিন্তু ফটোর বিগ্রহ নয়। ফটোকে সামনে রেখে আমাদের সাধনার দ্বারা তাকে জীবন্ত করে তুলি। আমার ভক্তিতে তিনি ফটো হয়ে থাকেন না, তিনি জাগ্রত এবং জীবন্ত হয়ে থাকেন। এই জীবন্ত সাধনা করি আমরা সৎসঙ্গে। এই সৎ দীক্ষার মাধ্যমে যজন যাজন ইষ্টপ্রীতি সস্ত্রীণী সদাচার পালনের মাধ্যমে আমরা জীবন্ত বিগ্রহের পূজা করি। যার পূজা করি, যার নাম করি, তার ভাবগুলি, তার কর্মগুলি, তার নির্দেশগুলি আমার চরিত্রে জীবন্ত হয়ে ওঠে। তাকে খুশি করা, তাকে কাছে পাওয়া উচিত কখনো ঘটে। তিনি আসবেন, আমাদের কাছে তাকে পাওয়ার, তাকে দর্শন করার সুযোগ। আমার দায়িত্ব তাকে প্রীত করা, তাকে তৃপ্ত করা, তিনি যাতে খুশি হন সেই ব্যবস্থাটুকু করা এবং অন্যকে সচেতন রাখা। তার কথাগুলো শুনলেন, জানলেন তিনি কি খুশি হন। তার ইচ্ছার বিরুদ্ধে, তার কথার বিরুদ্ধে আমি যেন একটি আচরণ না করি। শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন যে বুকের পাঁজর চূর্ণ করেও সুখী করার সব প্রয়াস, এক রকমার চলা বলা ভিন্ন হলে সব বিকাশ। অনেক কষ্ট করে খেটে খুঁটে আমরা অনেক কিছু করি, কিন্তু একটা চলা বলা যদি ভিন্ন হয় তাহলে সব বিকাশ হয়। আমরা যে মন্দির করি, আমরা যে উৎসব করি, আমরা যে সৎসঙ্গ করি, কত মানুষের কত শ্রম। আজকে এখানে এত সুন্দর করে ঠাকুর সজ্জিত করা হয়েছে, ঠাকুরের আসন তৈরি করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখলেই ভক্তি জাগে। এই কত ভক্তজনের পরিশ্রম, চিন্তা ভাবনার ফল হচ্ছে এটা। আজকে এখানে এসে প্রণাম করে সবার অন্তরে ভক্তি যাচ্ছে। এটা একটা ভক্তির নিদর্শন। এই যে বুকের পাঁজর চূর্ণ করে মানুষ তাকে খুশি করার জন্য অনেক কিছু করে, কিন্তু নজর খেয়াল রাখতে হয় একটি চলা বলা যাতে আমাদের তার ইচ্ছার বিরুদ্ধে না হয়। কারণ কি, তার ইচ্ছাই মঙ্গল, তার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক। এই হচ্ছে সৎসঙ্গের সাধনা। আমরা যখন তার ইচ্ছায় চলি তখন আমরা অসম্ভবকে সম্ভব করে চলতে পারি। আমরা যখন নিজের ইচ্ছা পূরণ করতে থাকি তখন সমস্যার সৃষ্টি হয়। আমরা দেখছি বহু ভক্তের জীবনে তার ইচ্ছা হয়েছে এক জায়গায় মন্দির করার, তিনি কাউকে আশীর্বাদ করলেন। স্বাভাবিকভাবে সে খুবই অসমর্থ ব্যক্তি, কিন্তু তার ইচ্ছা পূরণ করতে গিয়ে সে সব দিক দিয়ে উন্নত হয়ে ওঠে। তার ক্ষমতা, তার দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত হয়, তার ইচ্ছাও পূর্ণ হয়, মন্দির প্রতিষ্ঠিত হয়। তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে একটা আদর্শ মানুষ করে তুলতে চান। এই জন্য তার অনেক চাওয়া আছে, পাওয়া আছে মানুষের কাছে। আমরা ঠাকুরের দিব্য জীবনের দিকে তাকালে দেখি তার কাছে মানুষ যখন গিয়েছে, তিনি কারোর কাছে কিছু না কিছু চেয়েছেন অনেক উদ্দেশ্যে। কখনো জিনিসপত্র, কখনো টাকা পয়সা, কখনো এটা সেটা, কখনো ভোগের দ্রব্য। কিন্তু সবটার পিছনে একটা মানুষকে মানুষ করে তোলার একটা পরিকল্পনা।
বাঁচিয়ে রাখার পরিকল্পনা ছিল তার। তিনি দয়াল। দয়া মানে, দয়া থেকে এসেছে কথাটা। ঠাকুর বলছেন দয়া মানে দিয়ে পাওয়া। দিতে যে জানে না, পাওয়া তার ঘটে না। তো তাকে কি দেব? আমার ইচ্ছা মতো তাকে দিলে হবে না, তার ইচ্ছা মতো তাকে দিতে হবে। তিনি কি চেয়েছেন? তিনি চেয়েছেন আমার কাছে তোর আমাকে মানুষ ভিক্ষা দে। মানে তুমি একটা প্রকৃত মানুষ হয়ে আমার সেবা করো। তুমি একটা নিখুঁত মানুষ হও, তুমি আমাকে দেখো। বলছেন be initiated, come to me, I shall give you everything, Lord. তুমি আমাকে ভালোবাসো, আমাকে দেখো, তুমি আমার মতো হয়ে যাবে। তুমি আমার চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকো, আমার কর্ম নিয়ে পড়ে থাকো। একটা মরচে ধরা লোহা যখন আগুনের মধ্যে পড়ে থাকে, সে আর মরচে ধরা লোহা থাকে না, সে আগুন হয়ে যায়, তার রং লাল হয়ে যায়, আগুনের সমস্ত গুণ তার মধ্যে প্রকাশ হয়। কেননা সে আগুনের মধ্যে পড়েছিল, সমস্ত ময়লা কালিমা নিয়ে সে আগুনের মধ্যে ডুব দিয়েছিল। আমরা আমাদের জীবনের সমস্ত দোষ ত্রুটি কালিমা সমস্ত কিছু নিয়ে আমরা যখন তার নামে ডুব দিয়ে থাকি, তার কাজে ডুব দিয়ে থাকি, তার সেবায় ডুব দিয়ে থাকি, আমরা কিন্তু ঠাকুর হয়ে উঠি, প্রত্যেকে ঠাকুর হয়ে উঠি। একটা আয়নার ভেতরে সূর্য থাকে না, কিন্তু একটা আয়না বিশাল সূর্যকে প্রতিফলিত করে দেখা। কেন? আয়নার যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা বিশাল সূর্যকে প্রতিফলিত করে। এটার মধ্যে ময়লা থাকলে, ধুলোবালি থাকলে সেই সূর্যকে দেখা যায়। আমিও আমার এই জীবন দিয়ে পুরুষোত্তমকে, ইষ্ট দেবতাকে, আমার গুরুকে, আমার ভগবানকে আমাকে দেখাতে পারি। আমার মধ্যে আমার জীবন চলনা দিয়ে যত পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, নিখুঁত হবে, তিনি আমার মধ্যে তত ভাসমান হয়ে উঠবেন। আর মানুষ তখন আমাকে সেইভাবে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আমাকে রক্ষা করে রাখবে। ভক্ত ভগবান এর একটা অপূর্ব মিলন ঘটে তখন। হনুমানের জীবনে আমরা দেখি তিনি তার অন্তরে যে রাম সীতা চির জাগ্রত, সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন তার জীবন ধারা দিয়ে। এই যে দয়াল ঠাকুরকে আমার ভক্তি, আমার নিষ্ঠা, আমার কর্ম, আমার তেজ, আমার তপস্যা সব দিতে হয়। ঠাকুরের সব দিতে তুই করলি গুরু, এতে পরিত্রাণ। দেওয়ার বেলায় নব ঘন্টা, নিতেই লেলি হান। আমার সবকিছু তাকে দেওয়ার জন্য, যে সবকিছু তাকে দিয়ে দেয়, তিনি তার সবকিছু দিয়ে আমাকে পরিপূরণ করেন। তার দয়া, তার মায়া, তার স্নেহ, তার প্রেম, তার ভালোবাসা, তার ঐশ্বর্য সবকিছু দিয়ে আমাকে অলঙ্কৃত করে দেন। তাই তিনি বলেছেন যে সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে। ঠাকুরের জীবনে একটা ছোট্ট ঘটনা। শ্রী ঠাকুর তখন পুরীতে কিছুদিন অবস্থান করছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে। নেতাজি সুভাষ বসুর বাবা প্রার্থনা তিনি সেখানে গিয়েছিলেন, কিছুদিন ছিলেন। তো তিনি একদিন দুপুরবেলা রাস্তায় বেরিয়ে এক ভিখারির কাছে হাত পেতে ভিক্ষা চাইছেন। প্রভু পুরুষোত্তম দয়াল ঠাকুর একটা ভিখারির কাছে রাস্তা বলছে, আমাকে কিছু দাও। তো ভিখারি লজ্জিত হয়, আমি তো ভিক্ষা করে বেড়াই, আর এমন সুন্দর ভগবান সদৃশ পুরুষ আমি জীবনে কখনো দেখি নাই। এমন একজন পুরুষ আমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছে। তো তিনি তাকে
2-4 পয়সা দিলেন। পরমপিতা সেটা দুহাত ধরে নিয়ে মাথায় থেকে চলে আসলেন। সুভাষ বসুর পিতৃদেব জানকীনাথ বসু, তিনি দেখলেন বাড়ি থেকে ঠাকুর তার প্রভু বাইরে বেরিয়ে ভিক্ষা চাইছেন এক ভিখারির কাছে। তিনি ঠাকুরের কাছে এসে বসলেন, প্রণাম করে বললেন, ঠাকুর আপনি এখানে আমার গৃহে আছেন, আপনার কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তো আপনাকে সব দেব। আপনি বাইরে গিয়ে ভিখারির কাছে ভিক্ষা চাইছেন। ঠাকুর তখন যে কথাটা বললেন, ঠাকুর বলেন, শুনেন, এই যে ভিখারি, সে আগের জন্ম ভিখারি ছিল, তার আগের জন্ম ভিখারি ছিল, এই জন্ম সে ভিখারি। এই ভিক্ষাবৃত্তি করে তার চলত। সে কোনদিন হাত দিয়ে কাউকে কিছু দেয়নি, সে হাত পেতে কেবল নিয়েছে। তাই তার ভিক্ষাবৃত্তি ঘুচেনি, জন্ম জন্মান্তর ভিক্ষা করে চলেছে। এবার পরমপিতা স্বেচ্ছায় তার কাছ থেকে কিছু চেয়ে নিলেন। এই প্রথম সে হাত দিয়ে কিছু দিল, কাকে? পুরুষোত্তম স্বয়ং। এবার থেকে তার ভিক্ষাবৃত্তি ঘুচে গেছে, তার আর ভিক্ষা করতে হবে না। পরমপিতা দয়া পরবশ হয়ে তার ভিক্ষাবৃত্তি ঘুচিয়ে দিয়েছে। এই দেওয়ার মাধ্যমে তার জীবনের একটা বিশাল দিক খুলে গেছে। এই জন্য পরমপিতাকে দিতে হয়। দয়া মানে দিয়ে পাওয়া, যে দিতে যে জানে না পাওয়া তার ঘটে। আজকে আমরা কত ভাগ্যবান, মহা ভাগ্যবান। বহু মানুষ গুরু দীক্ষিত হয়, বিভিন্ন জায়গায় দীক্ষিত হয়, তার নাম গান করে, ঘোষণা করে, কিন্তু তাকে বাস্তবভাবে দেওয়া বিধান নেই অনেক জায়গায়। শ্রী শ্রী ঠাকুর এই সব দীক্ষার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন যে তোমাকে নিত্য দিতে হবে তাকে। আমরা আমাদের এই ভক্তি অর্ঘ তাকে যে নিত্য নিবেদনের মধ্য দিয়ে তিনি সেটা আমরা যখন নিবেদন করি দুহাত পেতে সেটা গ্রহণ করেন। এই দেওয়া এবং নেওয়ার মধ্য দিয়ে আমার ভিতরে তিনি ইষ্ট চেতনা জাগ্রত করে দেন, আমাকে প্রাপ্তিতে ভরপুর করে দেন। তিনি কি দেন? যা আমরা চিন্তা করতে পারি না, ভাবতে পারি না, তিনি আমার জীবন দান করেন। এই সামান্য একটু ভক্তি অর্ঘ দেওয়ার মধ্য দিয়ে তিনি তো অনেক কিছু দেননি, সেই সাথে আমার জীবন দান করেন। তাই তিনি বলছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটি মহাভীতি। এই ইষ্টভৃতি করে করে বহু মানুষ, বহু মৃত্যুপথ যাত্রী দিব্য বেঁচে আছে, সুন্দর বেঁচে আছে, তার নাম গান করে চলছে। ঠাকুর বলছেন, আমার কথা মতো যদি কেউ চলে আমি তুষ্টি উলট পালট করে দিতে পারি। একটা কথা আছে আয়ু, আরেকটা কথা আছে পাশে পরমায়ু। আয়ুটা হচ্ছে আমার উপার্জন, আমি কর্ম করে আমি যেভাবে খুশি চলি, সেই চলে আমি আমার আয়ু উপার্জন করি, 10, 20, 30, 40, 50, 60। পরমায়ুটা ঠাকুর দেন। আমার ইষ্ট কর্মের ভিতর দিয়ে, আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার আয় যদি 60 বৎসর হয়, তিনি আরো 60 বৎসর দান করেন। ওইটা হচ্ছে পরমায়ু, পরম পিতা যেটা দেন আমার। তা আমি এই আয়ুর সাথে সব দীক্ষা নিয়ে চলার মধ্য দিয়ে পরমায়ু লাভ করেছি, এবং সেই পরমায়ু একটা মানুষকে মৃত্যু থেকে অতিক্রম করে অমৃতের পথে নিয়ে যায়, মহাজীবনের অধিকারী সেবা। বহু মানুষ তার দরবারে আরো আছে, ঘুরে বেড়াচ্ছে এই পরমায়ু নিয়ে, তার স্বার্থ প্রতিষ্ঠায়। এবং ঠাকুর বলছেন যে এই
আমার কাজ করতে যে রাজি থাকে, আমার কাজ নিয়ে যারা থাকে, এই যে ডিপি ওয়ার্কের কথা বলা হল, যাতে আমরা সবসময় তার কাজ নিয়ে, তার ভাবনা চিন্তা নিয়ে থাকি, যে তাদের একটা ফসলের ক্ষতি কেউ করতে পারবে না। আমার এই জীবনটার মালিক পান তিনি, তার ইচ্ছার বিরুদ্ধে কোন শক্তি ক্ষমতা নেই যে একটা পশমের জন্য তোমাদের সাবারে নিতে পারে, তোমাদের ধ্বংস করতে পারে, এমন কোন শক্তি দুনিয়ার মধ্যে সৃষ্টি পাইবে। কি সুন্দর ঠাকুর বলেছেন। আমরা আমাদের অজ্ঞানতার জন্য, আমাদের বোধহীন চলার জন্য আমরা কিন্তু অনেক সময় তাকে পেয়েও বেভুল পথে চলি। আমরা যাতে বেভুল পথে না চলি, এই জন্য আচার্যদেব নিয়ত আমাদেরকে টেনে রাখছেন, ধরে রাখছেন, আশীর্বাদ দিচ্ছেন, কথা বলছেন, তুপ দিয়ে যাচ্ছেন, যাতে আমরা বেঁচে থাকি, অন্যকেও বাঁচাই। আমরা যদি ধর্মের পথে চলি, নিজে বাঁচা মারার পথে চলি, অন্যকেও বাঁচা মারার পথে নিয়ে যাই। এটা হচ্ছে ধর্ম। শুধু পুজো পার্বণ, ফুল বেল পাতা চড়ানো, ভোগ দেওয়া, এটাই কিন্তু ধর্ম নয়। ধর্ম হচ্ছে আচার কর্ম ধর্ম। যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা মারার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই না। আমার আচরণগুলি বাঁচা মারার পথ তাকে অনুসরণ করে। তিনি কয়েকটা তুপ দিয়েছেন এই বাঁচা মারার পথ। সেটা হচ্ছে মাছ, মাংস খাস আর পেঁয়াজ, রসুন, মাছ। বেঁচে থাকতে হলে এটাকে ছাড়তে হবে। দুটো নিয়ে বাঁচা যাবে না। বিষ এবং অমৃত দুটো খাবো আমি, তা হবে না। যদি অমৃতের অধিকারী হতে হয়, অমৃতই গ্রহণ করতে হবে, বিষটাকে ত্যাগ করতে হবে। আমাকে নিত্য উষায় নিশায় মন্ত্র সাধন করতে হবে, চলাফেরায় জপ করতে হবে, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নিত্য অষ্টভূতির পর পিতা মাতাকে প্রণাম করতে হবে, মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াতে হবে, মানুষ যেন আমার উপর ভরসা করতে পারে, আশা ভরসা প্রেরণা পায় আমার কাছে আসবে। আমি পরম পিতার সন্তান, আমি তার দীক্ষায় দীক্ষিত, আমি সৎসঙ্গী, আমার কাছে আসলে যেন মানুষ মনে করে ঠাকুরের কাছে এসেছে, পরম শান্তি লাভ করে, পরম আশ্রয় লাভ করে, তবে আমি সৎসঙ্গী। এটা হচ্ছে বাঁচার তুক, চলার তুক। এইভাবে আমরা যদি নিত্য চলি, আমরা একটা আদর্শ মানুষ হয়ে বাঁচতে পারবো, পরিবেশের সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারবো, সবাইকে নিয়ে একটা স্বর্গ রচনা করতে পারবো। আজকে ঠাকুরের জীবনের দিকে তাকালে আমরা দেখি, এবং আচার্য পরম্পরায় আমরা আজও দেখি, বহু মানুষ বিকৃত কদাচারী মানুষকে নিয়ে তিনি কেমন স্বর্গ রচনা করছেন, একটা সুনিয়ন্ত্রিত জীবন তৈরি করে দিচ্ছেন, সব মানুষকে দেবতা করে তুলছেন। মানুষ আজকে একটা ভালো মানুষ খোঁজে, সেই মানুষটা পাবি কোথায়? সৎসঙ্গে আসলে মানুষ বিশ্বাস হয়েছে, এখানে একটা বিশ্বাসী মানুষ পাওয়া যায়। এই ঠাকুরের চলাগুলো আমরা নিত্য অনুসরণ করব, পারিপার্শ্বিকের মধ্যে চালিয়ে দেব। আমি পরিবারের পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই যেন ঠাকুরের মানুষ হই, আচার্য দেবের মানুষ হই, তার মনের মতো হই, তার ইচ্ছা মতো হই, তবেই তার আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হবে। আমরা জীবনের অধিকারী হব, আমরা অমৃতের অধিকারী হব। জয় গুরু, সবাই ভালো থাকবে।